Okay, some important results on modulus of a variable. তো ধরলাম ফার্স্টে x হচ্ছে একটা ভ্যারিয়েবল এন্ড mod x মানে আমি আগেও বলেছি কি হয় মডুলাস ফাংশনটা এটা x হয় if x greater than equal to 0 মানে x টা 0 বা পজিটিভ হলে x আর মাইনাস x হয় if x less than 0 অথবা এটাকে আরেকভাবেও লেখা যায় কিভাবে লেখা যায় mod x টা x হবে যখন x টা স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0 মানে মডের ভেতর যেটা রয়েছে সেটা যদি পজিটিভ হয় তাহলে মড থেকে সেটাই বের হবে মডের ভেতর যেটা রয়েছে সেটা যদি 0 হয় তাহলে কি হবে এখান থেকে 0 পাই আর মডের ভেতর যেটা রয়েছে x সেটা যদি লেস দ্যান 0 হয় তাহলে মড থেকে কি হয় মাইনাস হয়ে বের হয় সেটা তার মানে মাইনাস x হয় তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটাকে অ্যাপ্লাই করতে পারি কোনটা সবচেয়ে বেশি ইউজ হয় এইটা সবচেয়ে বেশি ইউজ হয় কি বলেছে ভালো করে বোঝো মডের ভেতর যাই থাকুক না কেন x এর বদলে যদি অন্য কিছু থাকতো x স্কয়ার প্লাস 1 x স্কয়ার প্লাস 5 যাই থাকুক না কেন সেটা যদি পজিটিভ হয় তাহলে মড থেকে সেটাই বের হয় সেটা যদি 0 হয় তাহলে মড থেকে 0 বের হয় আর সেটা যদি নেগেটিভ হয় লেস দ্যান 0 হয় তাহলে মড থেকে কি বের হয় মাইনাস অফ দিস কোয়ান্টিটি এটা একদম মাথায় ঢুকিয়ে নাও মডের ভেতর যেটা রয়েছে সেটা পজিটিভ হলে মড থেকে সেটাই বের হয় মডের ভেতর যেটা রয়েছে সেটা 0 হলে মড থেকে 0 বের হয় আর মডের ভেতর যেটা রয়েছে সেটা যদি নেগেটিভ হয় তাহলে মড থেকে সেটা বের হয় কিন্তু কি হয়ে বের হয় মাইনাস হয়ে বের হয় মাইনাস অফ দিস কোয়ান্টিটি মাইনাস অফ x বোঝা গেছে এবার এই মডুলাস ফাংশনটা কিছু রেজাল্ট আমাদের দেখতে হবে যেটা এই ইকুয়েশনস চ্যাপ্টারে কাজে লাগবে কি রকম রেজাল্ট ধরো বললো যে mod x less than a তাহলে তার মানে কি আচ্ছা mod x less than a এটার মানে আমি কি বলতে পারি ঠিক mod x টা তো দুভাগে ভাঙতে পারে একটা হচ্ছে x হতে পারে যখন x টা greater than equal to 0 আর minus x হতে পারে যখন x টা less than 0 তাহলে দুটো পার্টে ভাঙতে পারে তাহলে একবার হতে পারে x less than a আর একবার হতে পারে minus x less than a আচ্ছা x যদি less than a হয় ওয়েল minus x যদি less than a হয় এটাকে x করার জন্য দুদিকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলাম এটাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে x হয়ে যাবে এটাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাস a হয়ে যাবে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে মাঝের সাইনটা কি হয় বদলে যায় এখানে লেস দ্যান থাকলো এটা কি হয়ে যাবে গ্রেটার দ্যান হয়ে যাবে তাহলে কি সিনারিও তৈরি হচ্ছে যে x টা লেস দ্যান a আর x টা গ্রেটার দ্যান বেসিক্যালি মাইনাস তার মানে আমি কি পাচ্ছি আমি পাচ্ছি mod x যদি লেস দ্যান a হয় তাহলে মাইনাস a লেস দ্যান x লেস দ্যান a হবে or I can write x belongs to minus a comma a open interval এভাবেও লেখা যেতে পারে তাহলে এখান থেকে আমি বলতে পারি যে mod x এটা যদি less than equal to a হয় তাহলে কি হবে এটা স্ট্রিক্টলি less than ছিল তাই এখানে স্ট্রিক্টলি less than এসেছে less than equal to থাকলে এখানেও ইকুয়ালিটি আসবে তাহলে যদি mod x less than equal to a হয় তাহলে সেখান থেকে আমি কি পেতে পারি সেখান থেকে পেতে পারি x less than equal to a আর minus a less than equal to x কারণ এখানে স্ট্রিক্টলি লেস দেন ছিল তাই স্ট্রিক্টলি লেস দেন হয়েছে এখানে ইকুয়ালিটি আছে তাই ইকুয়ালিটি একই লজিক আর আমি এটাকে লিখতে পারি x belongs to যেহেতু এখানে ইকুয়ালিটি আছে তাই ও ক্লোজড ইন্টারভালে পড়ে যাবে থার্ড ব্র্যাকেট ইন্টারভালটায় পড়ে যাবে কি হবে x belongs to minus a comma a this closed interval পরিষ্কার তাহলে less than আর less than equal to চিন্তা দেখলাম এবার যদি mod x টা greater than a হয় তখন কি হবে সেটা দেখা যাক এখানে if mod x greater than a আমি জানি mod x থেকে দুটো জিনিস তৈরি হতে পারে একটা x হতে পারে আর একটা মাইনাস x
তাহলে একটা ক্ষেত্রে হতে পারে x গ্রেটার দ্যান a, আরেকটা ক্ষেত্রে হতে পারে মাইনাস x গ্রেটার দ্যান a। তো এটা যেমন আছে থাক, অসুবিধা নেই, এটাকে আমি বোথ সাইড মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে x আর মাইনাস করলে কি হবে, গ্রেটার দ্যান লেস দ্যান হয়ে যাবে। তার মানে এখান থেকে আমি কি বলতে পারবো, বলতে পারবো যে x টা a এর থেকে বড় আর মাইনাস এর থেকে ছোট, তাহলে a গ্রেটার দ্যান a। ওকে, x টা a এর থেকে বড় হবে আর x টা কি হতে পারে, x টা মাইনাস এর থেকে ছোট হতে পারে, তাই তো? তাহলে or x less than minus, পরিষ্কার এটা একটা। অথবা এটাকে আর কিভাবে লেখা যেতে পারে, x টা গ্রেটার দ্যান a, তার মানে x belongs to a, infinity। x টা লেস দ্যান a, তার মানে x টা কোথায় রাখতে পারে, মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস এর মধ্যে। মনে রাখবে অর থাকলে কি হয়, অর থাকলে ইউনিয়ন হয়, আর এন্ড থাকলে কি হয়, এন্ড থাকলে ইন্টারসেকশন হয়। তাহলে এদের দুজনের ইউনিয়ন, তাহলে এখানে x টা থাকতে পারে। এই যে কথাটা বললাম এটা সেটের মধ্যে আছে, যে অর থাকলে ইউনিয়ন আছে আর এন্ড থাকলে ইন্টারসেকশন আছে, সেটা সেটে গিয়ে তোমরা সবাই পড়বে, ওটা আমি এখনো পড়াইনি, পড়াবো। এর পরের পার্টটা বলছে যে যদি mod x লেস গ্রেটার দ্যান ইকুয়াল টু a হয়, তখন কি, তখন এখানে স্ট্রিক্টলি লেস গ্রেটার দ্যান ছিল বলে এখানে স্ট্রিক্টনেস হয়েছে, এখানে লেস গ্রেটার দ্যান ইকুয়াল টু হলে ওখানে স্ট্রিক্টনেস হবে না, তাহলে হবে a গ্রেটার দ্যান ইকুয়াল টু a or x লেস দ্যান ইকুয়াল টু মাইনাস, এইটা। or x belongs to closed interval a, infinity open union minus infinity open, minus a closed, এই তাহলে এই রেজাল্ট গুলো তোমাকে মনে রাখতে হবে। আর কি রেজাল্ট হতে পারে, ধরো এখানে তো শুধু mod x less than a আছে, আমি এটাকে এরকম ভাবে যদি চেঞ্জ করে, কিভাবে চেঞ্জ করব ভালো করে খেয়াল করে দেখো। আমি এটাকে এরকম ভাবে করে নিচ্ছি mod of x minus b less than a, তখন কি হবে, এখান থেকে দুটো জিনিস বের হতে পারে, কি পুরো x minus b টা যদি পজিটিভ হয় মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়, তাহলে x minus b বের হবে, সেটা লেস দ্যান a। আর এটা যদি নেগেটিভ হয় ওটা কি হয়ে বের হবে, মাইনাস অফ x minus b হয়ে বের হবে, সেটা লেস দ্যান a। তাহলে এটা ঠিক আছে, ওয়েল কোনো অসুবিধা নেই। এখানে উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করলে কি হবে, x minus b গ্রেটার দ্যান মাইনাস a। ওকে, তাহলে এখান থেকে আমি কি পাবো, মাইনাস a লেস দ্যান x minus b লেস দ্যান a হলো এটা। এবার যদি আমি b টা অ্যাড করে দিই সবার সাথে, কারণ এখানে x minus b রয়েছে, শুধু x করার জন্য সবার সাথে b যোগ করে দিলাম, তাহলে হবে এটা মাইনাস a প্লাস b লেস দ্যান x লেস দ্যান a প্লাস b। তাহলে x টা কোথায় রয়েছে, মাইনাস a প্লাস b ওপেন ইন্টারভাল থেকে a প্লাস b ওপেন ইন্টারভালের মধ্যে। যদি if mod of x minus b less than equal to small m, তখন কি হবে, তো এখানে স্ট্রিক্টলি লেস দ্যান ছিল বলে এখানে স্ট্রিক্টলি লেস দ্যান হয়েছে, এখানে লেস দ্যান ইকুয়াল টু থাকলে এখানেও লেস দ্যান ইকুয়াল টু হবে, কি হবে, মাইনাস a লেস দ্যান ইকুয়াল টু x মাইনাস b লেস দ্যান ইকুয়াল টু a, b অ্যাড করে দিচ্ছি, b মাইনাস a less than equal to x less than equal to b plus, তার মানে x টা কোথায় রয়েছে, ক্লোজড ইন্টারভাল মাইনাস a প্লাস b, সেখান থেকে a প্লাস b এর মধ্যে, অবশ্যই ক্লোজড ইন্টারভাল, কারণ এখানে ইকুয়ালিটি অকার করছে তাই। সিমিলারলি এখানে হতে পারে যে mod of x minus b কি হতে পারে, যে mod of x minus b গ্রেটার দ্যান, এখান থেকে দুটো ক্যালারাইজ করতে পারে, একটা x minus b গ্রেটার দ্যান a, আর আরেকটা কেস কি হতে পারে, মাইনাস আসতে পারে মাইনাস x minus b গ্রেটার দ্যান,
তাহলে এখান থেকে x মাইনাস বি গ্রেটার দেন যা ছিল রয়েছে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, করে দিলে কি হবে x মাইনাস বি লেস দেন মাইনাস। তাহলে কি পাওয়া যাচ্ছে x মাইনাস বি গ্রেটার দেন a or x মাইনাস বি লেস দেন মাইনাস। ওকে, তাহলে সুতরাং a belongs to, আমি যদি b অ্যাড করে দিই তাহলে কি হবে a গ্রেটার দেন b প্লাস a, আর b টা যদি অ্যাড করে দিই দুদিকে তাহলে x লেস দেন মাইনাস a প্লাস b। তাহলে x টা b প্লাস a থেকে বড়, তার মানে x টা কোথায় রয়েছে b প্লাস a কমা ইনফিনিটি ইউনিয়ন। x টা মাইনাস a প্লাস b এর থেকে ছোট, তাহলে কোথায় রয়েছে মাইনাস ইনফিনিটি কমা মাইনাস a প্লাস b। আর অর রয়েছে তাই তাদের ইউনিয়ন দিয়ে লেখা হলো, এন্ড থাকলে ইন্টারসেকশন দিয়ে লিখতে হবে, এটা জানতে হবে। যদি ইকুয়ালিটি থাকে, if mod of x minus b greater than equal to small a, তখন এখানে ইকুয়ালিটি তৈরি হবে। তাহলে a greater than equal to b plus a হবে, or x less than equal to b minus a হবে। তার মানে x টা কোথায় থাকবে ক্লোজড ইন্টারভাল b plus a থেকে ইনফিনিটি ওপেন ইউনিয়ন মাইনাস ইনফিনিটি থেকে b minus a ক্লোজড, এখানে x টা থাকতে হবে। পরিষ্কার আশা করছি যে যেগুলো আমি বললাম একটা একটা করে এমনি যদি দেখি তাহলে তার সঙ্গে ইকুয়ালিটি জুড়ে দিলে এখানেও সব জায়গায় রেজাল্ট ইকুয়ালিটি চলে আসবে, যেমন এখানে হয়েছে। এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু হওয়ার জন্য, গ্রেটার দ্যান এর জন্য যে রেজাল্ট পেয়েছি ইকুয়ালিটি যদি যোগ করে দিই তাহলে এখানেও সব ইকুয়ালিটি যোগ হয়ে যাবে। ইকুয়ালিটি হলে সেই পয়েন্টটা ক্লোজড ইন্টারভালের মধ্যে থাকবে, মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে, আর যদি ওপেন হয় তাহলে সেই পয়েন্টটা ওপেন ইন্টারভাল মানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে। তো এই হচ্ছে বেসিক্যালি কিছু রেজাল্ট যেটা আমাদের মডিউলাসের ক্ষেত্রে জানতে হবে, মানে মড এক্স এর ক্ষেত্রে জানতে হবে, এবং এগুলোর হেল্প নিয়ে কিছু অঙ্ক আমাদের করে ফেলতে হবে। এটাই হচ্ছে আমাদের কাজ।